প্রযস্যামি নমস্কৃত্যাগ্রজস্যামি ব্রহ্মদীপহরিপ্রিয়ম বন্ধে এসে ঈশ্বরের কথা রয়েছে নমস্কৃত্যাগ্রজস্যামি ব্রহ্মদীপহরিপ্রিয়ম। হরে কৃষ্ণ। আজকে আমরা দামোদরের অত্যন্ত অনেক অনেক ধরনের উপাখ্যান মানে কি লীলা আমরা জানি। এই লীলাগুলার যখন দাপর যুগে যখন এই লীলা হয় তখন এই লীলা একজন দর্শন করেছিলেন, সেকে সত্যব্রত অনেক আগে তিনি দেখলেন কি দামোদর এত সুন্দর সুন্দর ভগবান লীলা করছেন, আর তিনি ভগবানের কথাটা অনেক সুন্দর। এই লীলাগুলো তিনি সরাসরি, যেমন আমরা সিসি ফুটেজের যেমন আমরা করি না, এরকম উনি ধ্যানের মাধ্যমে উনি দেখতেছি, ধ্যানের সাথে ভগবানের সাথে কানেক্ট লাগবে। শাস্ত্রে বলা হয়েছে গুরু এবং শিষ্য, হাই নো টকিং, স্টপ দ্য মাউথ প্লিজ। কোথায় ছিলাম আমি? গুরু শিষ্য। মহাভারতের উত্তরখণ্ডে এরকম ভাবে বর্ণনা করা আছে, গুরুদেব শিষ্যের ভাষা, হৃদয়ের ভিতরের যে বিষয়গুলা, যিনি প্রকৃত গুরু তিনি শিষ্যের হৃদয়ের কথা বুঝবেন। কি করবেন তিনি? হৃদয়ের কথা। হ্যাঁ, তিনি শেষ করে দিই তিনি আইন দেখো ভিতরে তিনি নন্দা বন ওনাকা শিষ্যের সমস্ত দুঃখের সবকিছু গুরুদেব কি করবেন? দর্শন করবেন। যদি গুরুদেব শিষ্যের এই ভিতরের তত্ত্বগুলো জানে, মনের ভাষাগুলো জানে, তাহলে বুঝতে হবে তিনি হলো গুরুদেব। আর যে গুরু শিষ্যের ভাষা বুঝে না, শিষ্যের মনের কথা বুঝতে পারে না, তিনি গুরু হতে পারেন না। তো শাস্ত্রে বলছেন যে সমুদ্রের তীরে হাজার হাজার কিলোমিটার দূরে, সমুদ্রের তীরে ডিম দিয়ে কচ্ছপ যেমন হাজার কিলোমিটার দূরে কি করেন? খেতে যায়, আহার করতে যায়। আর সেই কচ্ছপ ধ্যানের মাধ্যমে তার ডিমের মাধ্যমে তাপ দেন। কিসের মধ্যে? ধ্যানের মাধ্যমে। আর ওই তাপে ওই ডিম কি হয়? আস্তে আস্তে আর একটা কথা আছে না, মানে তাপে আস্তে আস্তে এটা হয়, মানে ওই ফুটার যে একটা প্রক্রিয়া এটা হয়। এটা কিন্তু হাজার কিলোমিটার দূর থেকে কি করে এটাকে, এই প্রক্রিয়াটা তিনি করেন। যদি কখনো কোনো সময় কারণবশত কোনো জেলেদের জালে আটকা পড়ে সেই কচ্ছপটা মারা যায়, তৎনগত এই ডিমগুলো তৎনগত কাঞ্জি হয়ে যায়। বুঝতে পারছেন কি? সাথে সাথে কাঞ্জি হয়ে যায়। এই ডিম আর কোনো কাজে আসবে না, শেষ। কি যদি কচ্ছপ কিছু হয় মানে এগুলি নষ্ট হয়ে যাবে, তৎনগত নষ্ট হয়ে যাবে।